গুড মর্নিং ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজ সকাল থেকেই উঠে ব্লগটা স্টার্ট করছি। এখন 7টা বাজে। তো সুখেন্দু রূপালী নিউ ব্লগে স্বাগতম। তো এখন তোমার দিদিভাইকে নিয়ে আমি এখন একটা তোমার জন্ডিস হয়েছিল, জন্ডিস দেখাতে নিয়ে যাচ্ছি। এর আগে একদিন গেছিলাম, এখনও কোনো কাজ হয়নি ঠিক মতন, তাই এখন নিয়ে যাচ্ছি। তোমার দিদিভাই বেরিয়েছি, আমার এক মামি যে জল নিয়ে যাচ্ছে, আমরা যাবো ওইদিকে জন্ডিসে দেখাতে। তো চলো দেখতে থাকো। তো বেশি সময় কথা বলা যাবে না, কেননা পাশেই মাইক চলতেছে, যে কোনো সময় চলে উঠতে পারে মাইকটা। মাইক চললেই মাইকের আওয়াজে কপিরাইট ক্লেম আসতে পারে। তো এখন আমরা করতে পারছি না, বেশি সময় কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো, চেষ্টা করব আপনাদের সব কিছুটা দেখানোর জন্য। আর মা এই যে আসতেছে পেছনে পেছনে, এই যে গরুর গোয়াল, এই যে আমাদের এখানে আমার বাড়ির গরুর গোয়াল এটা, এই অবধি। তো মাছ দোকানিও চলে গেল সাইড কাটিয়ে, দিদিভাই যাচ্ছি যেখানে। তো চলো দেখতে থাকো। এই দেখছেন একটা খাল আমাদের এখানে, এই খাল পেরিয়ে যেতে হবে। আর বাইক নিয়ে আসা যাবে, কিন্তু অনেকটা দূর ঘুরে আসতে হবে। তো এই পা দিয়ে পারানোর রাস্তা আছে, তো এই পা দিয়ে তাই আমরা পেরিয়ে চলে যাই, কেনটা খুব শর্টে হয়। আর ও পা দিয়ে হলে অনেকটা ঘুরে আসতে হবে। তো তাই দেখছেন কোথা দিয়ে যাচ্ছি আমরা, জঙ্গলের ভিতরে ঘুরে যাচ্ছি আমরা খাল পেরে হয়ে। দেখো কি অবস্থাটা এখানে, এ দেখছেন অবস্থাটা কি, এই অবস্থা। আমি আগে পেরিয়ে যাচ্ছি, তোমার দিদিভাই পরে আসবে। আমি পেরিয়ে যাই, তারপর তোমার দেখাবো তোমার দিদিভাই পেরোবে। এ দেখছেন ওইদিকে বাঁকি ফাঁকি বসে লোকের, এ দেখছেন এদিকটা নিশ্চয়ই। এই তোমার দিদিভাই পেরোচ্ছে, এই যে দেখছেন দিদিভাইও পেরিয়ে চলে এলো। এখন যাচ্ছি আবার একজনের বাড়ির ওভার হয়ে যাচ্ছি। এই যে কি অবস্থা, এক্ষুনি ঘুম থেকে উঠে চান করলাম, চান করে ফেরবি একবারে ঘামেই ডুবে যাচ্ছি আমি। এত ঘাম যাচ্ছে মানে বলার মতন নয়। গরমটাও খুবই পড়েছে। বর্ষা যে কবে হবে কে জানে। বর্ষাটা না হওয়ার জন্য পুরো ঘামে একবারে অবস্থা খারাপ। এত গরম পড়েছে, তো গরমের জন্য মানে প্রত্যেকটা মানুষ অসুস্থই হয়ে যাচ্ছে, কি বলবো আর। তো যেখানে জন্ডিস দেখাবো ওখানে অলরেডি আমরা চলেই এসেছি। তো এখন বাড়িতে মেসো আছে, আর যে মাসি জন্ডিস দেখে মাসি নেই। তো মেসো ডাকতে গেছে মাসিকে, মাসি এলেই জন্ডিসটা দেখবে কতটা বাকি আছে এখনও, কতটা ভালো হয়েছে। তো এখন তাদের বাড়ির সামনেই বারান্দাতে আমরা বসে আছি, আমি আর তোমার দিদিভাই দুজনে মিলে। তো এলেই আমরা দেখিয়ে তুরন্ত আমরা বাড়ি চলে যাব। না, টক দিয়ে বা দুটো ভাত খেয়েছি, এটা আমি ঝোল দিয়ে খাচ্ছে নাকি? দুদিন ওষুধ তো খাওয়া হয়েছে, আজ 3 দিনে করছে। খাও ওষুধটা খাও। তোমার সুস্থ বললে তোমার মুখ শুনে মুখে শুনে আরেকজন লোক আসবে। তো টিফিন হয়ে গেছে, আজ বৃহস্পতিবার। টিফিন ছিল আজ মুড়ি চানাচুর, খেয়ে নিয়েছি। সেটি আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কেন হাতের ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করতে হবে। গাড়ির লাইটটা ভেঙে গেছে, লাইটটাও সই করতে হবে। তোমাদের দেখাচ্ছি যে লাইটটা ভেঙে গেছে আমার গাড়ি, দিদিভাই দাঁড়িয়ে আছে, তাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। যে আমার গাড়ির লাইটটা ভেঙে গেছে, দেখতে যে মিস্ত্রিকে দেখতে পাচ্ছে, গাড়ির লাইটটা ভেঙে গেছে, লাইটটাও ঠিক করব। প্লাস আমার হাতের ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, সেটাও করবো। তো আমি এখন বাজার থেকে আসি, এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, চেষ্টা করবো বাজার যাচ্ছি দেখানোর জন্য। তো আমি বাজার চলে এসেছি, বাজারে এসে দেখি আমাদের বাজার আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সকাল থেকে এটা কোনো বোঝা যায়, সকালেও ভালোই ভিড় হয় বাজারে, দেখেছি সবাই বসে আছে বাজার করতে এসছে। দেখুন বাজারটা কীভাবে হয়েছে এখানে,
যে ব্রিজ গেছে, ব্রিজের নিচেই বাজার বসেছে আমাদের। এটা হচ্ছে সকালের বাজার। তো আপনাদের আমি বিকেলের বাজারটাও একদিন দেখিয়ে দেবো। তো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, জানালে আমাদের নামখানার বিকেলের বাজারটাও আপনাদেরকে আমি। তো এসেছিলাম নামখানাতে, কিন্তু এক দাদা ধরছে চলো এক জায়গায় কারেন্টের কাজ আছে, করতে যাবো। তো দাদার সঙ্গে কারেন্টের কাজ করতে চলে এসেছি। দেখুন আমার দাদা এসছে কারেন্টের কাজ করতে, বলে ধরছি দেখেছো কারেন্টের কাজ করতে। যে লাইন নেই এক দাদার বাড়িতে, তাই এসছে ফ্রিজের লাইন করতে। এই যে ঘুরে গেলাম, আমার এই দাদা নিয়ে এসেছিল। কথা বলবে না পৌঁছে এই যে মাসিমা রান্না করছে, দেখিয়ে দিচ্ছি। তুমি তো ওখানে আছো, দেখে নেবে মাসিমা রান্না করছে অনেক কিছুই। তো ফ্রিজের মেনটা পেয়েছিল, তাই ফ্রিজটা চলছিল না। তো মেনটা যা উঠিয়ে দিয়েছে, ফ্রিজটা চলছে। তো কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তারপরে এরপরে আমার কাজটা আছে বাইকটা সারানো, বাইকের লাইটটা ঠিক করব। বাইকের লাইটটা ঠিক করে বাড়ি যাব। রোদও উঠছে প্রচুর, গরম প্রচুর। কী যে করি, কবে যে বর্ষা হবে তার কোনো ঠিকই নেই। আর ফোনটেদার বাড়িতে এসেছিলাম, বাড়ি থেকে এসে ফ্রিজের লাইনটা ঠিক হয়ে গেছে। আমরা বেরিয়ে যাব এবারে, আমি আর তরুণদা দুজনে এসেছিলাম। কোনো নেবু জল এসছে, এই যে নেবু জলের দোকানই এসছে। এই যে দেখেছে বাবা নেবু জল কিনতিছে, সবাই মিলে আমরা নেবু জল খাবো। এই যে কত করে নেবু জল খাওয়ার জন্য গরমে। এই যে নেবু জল। আর এগুলো কি মালাই, এগুলো কি মালাই? কুলপির মালাইও বিক্রি হচ্ছে, কিন্তু এখন কুলপির মালাই থেকে গরমে তো এই নেবু জলটা খাওয়াটাই বেটার। দেখছেন নেবু জল এই যে লেখা হয়ে আছে এখানে, দেখুন এই যে লেবু মালাই, কুলপি মালাই, তারপরে যে লেবু ঠান্ডা, কত কিছু এখানে আছে দোকানে, দেখছো তো। এই দেখো গরমের সময় তো কি অবস্থা দেখুন। মাইকের আওয়াজটা চলে আসবে, হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে, বলতে পারছি না ঠিক মতন এখনও। তার তো আপনি চেষ্টা করব। আমি আমার বৌদিকে দিয়ে দিলাম, এই যে বসে বসে খাচ্ছে। দেখুন ম্যাডাম কীভাবে খাচ্ছে দেখুন, দেখেছো তো। গোপের নিচে হাসতিছে, খাচ্ছে আর গোপের নিচে হাসতিছে। এবারে আমি নেব। আর এই গরমের জন্য মানে কি বলা যায়, যে পাখির ডাকটাকগুলো একটু বিট লবণ মারো তো, বিট লবণটা একটু মেরে দিলে খুব ভালো হয় যেন। দেখো তো বিট লবণটা মেরে দিচ্ছি বেশ। এবারে যা হবে না, খেতে মজা লাগবে এই আর কি। আমার মা এই যে বেরিয়ে এসছে, দেখুন মাও নেবু জল খাবে বলছে। আর গরমে পাখির ডাকগুলো এমন হচ্ছে, সবাই জল চাইছে, কিন্তু বর্ষা তো হচ্ছে না। পাখির ডাক এমন হচ্ছে তো মানে কি বলা যেতে পারে। আর সই করে নিয়ে এসেছি, নিয়ে এসে বাইকটা রেখে দিয়ে ঘরে একটু বসলাম পাখার নিচে। বাবা বললো নেবুর জল খাবি, তাই নেবু জল খেতে চলে এলাম। বাবা এই নেবু জল কিনে দিচ্ছে, মা বৌদি বাবা খাচ্ছে, পাড়ার ছেলেরাও এসছে এখানে। আর তোমার দিদি ভাই ঘরে আছে, ওখানে কী করতেছে। তার শরীরটা তো অসুস্থ, তাই স্যার কয়েকদিন ভিডিও করতে পারছে না। শর্ট ভিডিও বানাবে বানাবে বলছে, তাও বানাতে পারছে না। শরীরটা এত অসুস্থ হয়ে গেছে মানে বলার মতন নয়। দেখছো রৌদ্রে গাছের পাতা খালি জলের জন্য হাহাকার করছে যেন সবাই। দেখেছো সবাই মিলে কিভাবে খাচ্ছে নেবু জল। গরমের সময় নেবু জলটা খুবই ভালো লাগে, কিন্তু আমার পাখিও বলছে আমি নেবু জল খাবো। দেখছো নেবু জলের কথা বলতে না, পাখি আওয়াজ দিচ্ছে। এরকম সবাই খাচ্ছে। বড়ো ভাই এসে গেল ভ্যান চালিয়ে, এই যে তাকে নেবু জল খাওয়ার কথা বলছিল, বলছে না আমি খাবো না। চিরা দই খেয়েছে বলছে, ওই জন্য নেবু জল খাবে না। আমিও খাচ্ছি খালি গায়ে, এত গরম কী করবো বন্ধুরা বলুন। খালি গায়ে যার জন্য বাধ্য এইভাবে করতে হচ্ছে। তো আমার বাবা ডাব পাড়তিছে এখন, গরম পড়েছে প্রচুর, তো বাবা ডাব পাড়তিছে। পুরো ছাইয়ের মধ্যে ফেলতিছে এইখানে। গরমের সময় ঘামে পুরো হাত ফাত এ হয়ে আছে, পুরো হাত ফাত ছাইয়ে পুরো একবারে অবস্থা খারাপ হয়ে যাবে।
গাছের পাতাগুলো দেখুন কি হচ্ছে, শুধু জল চাইছে শুধু।